কোর্টের আজকের অবজারভেশন দেখে মনে হলো যে সত্যি আমরা কোথাও না কোথাও ভুল করে চলেছি। আমি বারবার বলেছিলাম সেই এপ্রিল মাস থেকে যে যোগ্যদের আর অযোগ্যদের তালিকা তৈরির দায়িত্ব সুপ্রিম কোর্টের। আমরা লড়াই করে চিৎকার চেঁচামেচি করে শুধু মার খেয়ে অযোগ্যদের তালিকা প্রকাশ করাতে পারবো না। আমাদের চাপ দিতে হবে সুপ্রিম কোর্টকে। আর আজকে সেটাই কিন্তু প্রমাণিত হলো। সুপ্রিম কোর্ট যথেষ্ট চাপে রয়েছে এই জাজমেন্ট দেওয়ার পর। আমি বারবার সুপ্রিম কোর্টের উপরে আঙুল তুলেছিলাম যে সুপ্রিম কোর্ট এটা করতে পারে না। আমাকে অনেক নেতারা বারণ করেছিলেন যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে এই বলা যাবে না, সেই বলা যাবে না। আজকে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে বলছে যে আপনাদের কুকর্মের জন্য আমাদের দিকে আঙুল উঠছে। অথচ আজকে সুযোগ থাকা সত্ত্বেও ওপেন টু অল পরীক্ষা নিচ্ছে, তার জন্য যে অনেকেই ব্রেন স্ট্রোক করে হসপিটালে ভর্তি হচ্ছে, মারা যাচ্ছে, এই কথাটা আজকেও তুলে ধরা গেল না। এবং আজকের অবজারভেশনের পরে এটাই স্পষ্ট যে আমাদের রিট পিটিশন ফাইল করাটা খুব ইম্পর্টেন্ট এবং এসএসসির উপরে যাতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট, এই কাজটা আমাদের সুপ্রিম কোর্টকে করানো খুব প্রয়োজন রয়েছে বলে আমার এখনো মনে হচ্ছে। তাই আমি বলবো যে কিছুজন হলেও অন্তত এগিয়ে আসুন এবং রিট পিটিশন করুন, দায়িত্ব নিন এবং রিট পিটিশন করেই একমাত্র এসএসসির কাজের উপরে হস্তক্ষেপ জারি করানো যায় সুপ্রিম কোর্টকে দিয়ে। সেই জন্য দেরি না করে আপনারা একত্রিত হন এবং রিট পিটিশনের জন্য এগিয়ে আসুন এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে রিট পিটিশন ফাইল করতে পারি সেই চিন্তা ভাবনাটা করুন। এমএ সম্পর্কে অনেকেই জানতে চাইছেন, আমি বারবার বলে আসছি, কিন্তু কেউ গ্রুপে লক্ষ্য করছেন না, পার্সোনালি অ্যাটাক করছেন, অনেকে অনেক কথা বলছেন। এমএ ট্যাগ হয়ে গেছে। একজন অভিজিৎ নায়ক বলে কেউ রয়েছেন, সম্ভবত ওয়েটিং ক্যান্ডিডেট, তার এমএ এবং আমার এমএটা দেখবেন আপনারা নেটে গিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দুটো ম্যাটার কিন্তু ট্যাগ হয়ে গেছে। কিন্তু বাকি যে আরো পরে থেকে এমএগুলো করেছে সেই এমএগুলো যতক্ষণ ট্যাগ না হচ্ছে, সেগুলো যতক্ষণ ডিফেক্ট ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ কিন্তু এমএটা আর শুনানি হচ্ছে না, এই পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে হয় ওই এমএগুলোকে ট্যাগ করা হোক এবং একসঙ্গে উঠানো হোক, আর না হলে সেই এমএগুলো যদি কেউ তারা হেয়ারিং করাতে না চায় তাহলে আমার এমএটা যে অভিজিৎ নায়কের সঙ্গে ট্যাগ রয়েছে সেই দুজনের হেয়ারিংটা অবশ্যই করানো হোক, এই চেষ্টাটা এখনো আমি চালিয়ে যাচ্ছি। আপনারা ভাবুন, আমাদের চাকরি এখনো চলে যায়নি। সুপ্রিম কোর্ট এই প্যানেলে প্রচুর দুর্নীতি পেয়েছিলেন খুঁজে বলেই প্যানেলটাকে ক্যান্সেল করেছিলেন, কিন্তু কোথাও না কোথাও একটা রাস্তা রেখে দিয়েছেন যারা আমরা যোগ্য তারা যাতে পুনরায় চাকরিতে ফিরে আসতে পারি বলে উনি 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের স্কুলে যাওয়ার পারমিশন দিয়েছেন। আর 31শে ডিসেম্বর পারমিশন শেষ হবে, তার আগেই যাতে আমরা আবার নতুন করে পুনর্বহাল হয়ে যেতে পারি এবং আমাদের কোনো প্রকারের সার্ভিস ব্রেক না হয় একদিনের জন্য, সেই চেষ্টাটা উনি করে গেছেন। এবং উনি কিন্তু এখনো এটাই বোঝাতে চাইছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি পুনর্নিয়োগ না হয় তাহলে হয়তো সার্ভিস ব্রেক হয়ে যাবে। আর এই সরকার যে আবার এক্সটেনশন করিয়ে চাইবে 31শে ডিসেম্বরের পরে, সেটা তো কোর্ট নিজে থেকে বলতে পারেন না এবং নিজে থেকে করবেন না। তবে এইটা আশাবাদী যে এই সরকার আমাদের জন্য কিছু করবেন না। তাই আপনাদেরকে আমি বলি এখনো সময় রয়েছে, সময় থাকতে আমরা কোর্টে উপস্থিত হই এবং আইনি পথে এই সরকারকে আমরা, এই সরকারের কমিশনকে আমরা উৎখাত করি এবং আমাদের চাকরি আমরা ফিরিয়ে নিয়ে আসি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন,